শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, এদিকে আমি সোনাকে শুইয়ে রেখেছি আর এদিকে আমি চা খাচ্ছি। আর আমার বড় ছেলেকেও খাইয়ে দিচ্ছি আর কি, খানা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। এখন স্কুলে যাবে, ওকে রেডি করাতে হবে। তো এই যে দেখো, আমি ওকে জুতো টুতো পরিয়ে দিচ্ছি, রেডি করিয়ে দিচ্ছি আর কি। ওর পাপা ওকে নিয়ে স্কুলে চলে যাবে আর তারপর ওর পাপাও কাজে যাবে। তো তাড়াহুড়ো করে ওর পাপাকেও চাটা বানিয়ে দিলাম আর ওকেও খাওয়াটা দিয়ে দিয়েছি। ও খেয়ে নিয়েছে আর কি। ছোটো সোনাকে থেকে শুয়ে রেখেছি, কারণ আজকে তো কেউ নেই যে কুলে নিয়ে রাখবে। ওর কাকিমা নেই, ওর পিসি নেই, কাম্মা নেই, ঘরে কেউই নেই। তো তার জন্য ও একাই বিছনাতে ফেলে রেখেছি ওকে। ও শুয়ে আছে আর আমি ওর দাদাকে রেডি করছি আর কি। আর এদিকে ও রেডি হচ্ছে। বড় ছেলের আজকে জানো তো একটু মন টন কোনো কিছু ভালো নেই, খালি বলছে যে ঘরে চলে যাব। এটাকে যে ঘর মতো লাগছে না, কারণ ও ছোটো থেকে বড় হয়েছে সেখানে, তো তার জন্য। আর তো বলছে খালি ঘরে চলে যাব। আর একটু ওর ভাইকে কুলে নিল, বললো যে মা দেওয়া একটু আমি কুলে নিই। আর ঘরেও এরকমই করে, স্কুল যাওয়ার আগে একটু কুলে নেয়। আর আর ঘরে বলছে যে স্কুল থেকে আসার টাইমে যখন কাম্মা আমাকে নিতে আসবে আমি চলে যাব কাম্মার সাথে ঘরে। তো আমাকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছে। আর পাপা ওকে স্কুলে দিয়ে কাজে চলে যাবে। তো বন্ধুরা, তোমরা ভগবানকে বলো যে আমি মনোবাঞ্ছাটা আমার মনে করে আসলাম, মনোকামনাটা করে আসলাম, যে কারণে এখানে এসেছি সেটা যাতে আমার পূর্ণ হয়। আমার তোমরা তো সবাই জানোই আমি কি কারণে এখানে এসেছি, তোমাদের সবাইকে বলেছি। জানো তো, আমি এখানে আসার কারণে নানান জনে নানান কথা বলে যে আমি এখানে নাকি তোমার বলতে চাই না। বলেছে যা বলার বলেছে। আমি ভগবানকে খালি বলি যা বলার আছে বলতে থাকো। আমি যেটার জন্য এসেছি সেটা যাতে খালি আমার হয়ে যায় আর কি। সেই মনোবাঞ্ছনাটা যাতে ভগবান আমার পুরা করে, এটাই চাই আমি। কে কি বলে, কে কি না বলে, এগুলো আমি কোনো এসে ভাবি না আর কি। সবাই যদি কিছু আমাকে বলে ভালো পায় তো বলতে থাকুক। আমার হাজব্যান্ডকে যদি কেউ কিছু বলে ভালো পায় তো বলুক, কিন্তু আমাদের খালি ভগবান আমাদেরকে ভালোবাসলেই হবে আর আমাদের ছেলেটাকে ভালো করে দিলেই হলো, আর কিচ্ছু চাই না। তো এদিকে আমি দেখো বাস্কেট টাস্কেট গুছিয়ে নিচ্ছি আর কি। পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে। বিছনা টিছনা এখন আমি কিছুই উঠাইনি, কারণ ওরা আর বাপে ছেলে মিলে ও কাজে গেল, ও স্কুলে গেল একসাথে, দুজনে বেরিয়ে গেল। তো আর এদিকে আমি কাজ করছি। আর এই যে দেখো আমাদের ছোটো সোনাকে এখানে আমি বালিশ টালিশ দিয়ে বসিয়ে রেখেছি। আর এদিকে আমি ঘরে কাজ করছি, আবার রান্না বান্না করতে হবে। রান্না বান্না করার পর কাপড় টাপড় আছে সেগুলো ধুতে হবে, আবার ওকে খাওয়া দেবে, অনেক কাজ। তার মধ্যে আজকে আবার তাও বড় ছেলেকে আনতে আমার যেতে হবে। পুরো স্কুলে যাব না, মা আধা রাস্তা দিয়ে যাবে। তো আজকে আমি তো যেতে হবে। এতদিন তো এই টেনশনটা ছিল না যে আমি স্কুলে যেতে হবে, মা তো ঘরেই নিয়ে আসতো। তো আজকে থেকে সেই টেনশনটাও পেয়ে গেলাম। আজকে থেকে এইটাও টেনশন মাথায় থাকবে যে ওকে আনতে যেতে হবে। তো সেটাই। আর এখানে এসে আমারও মনটা এত একটা ভালো নেই, কারণ যেহেতু আমি কাউকে চিনি না, জানি না, মানুষের সাথে মিশতে তো একটু টাইম লাগবে। চুপচাপ একা একাই ঘরে আছি, যার মতো যার ঘরে। আর আমি যদি কাউকে চিনতাম তাহলে তো সবার সাথে সামনে গিয়ে কথা টথা বলতাম। ওকে বসিয়ে রেখে আমি কাপড় টাপড় গুছাচ্ছি। কালকে সব কাপড় পলিথিনে করে আমি ভরে নিয়ে এসেছিলাম, ধোয়া আধোয়া সব কাপড়ে একসাথে মিশিয়ে। তো যেগুলো ধোবো এগুলো সাইড করে রেখে দেবো, আর যেগুলো ধোয়া আছে এগুলো আলনাতে গুছিয়ে রাখছি। কোনখানে কোন জিনিসটা রাখবো কিছু বুঝতে পারছি না, জানো তো। এদিকে দেখো দুটো ব্যাগ যে দেখা যাচ্ছে, সে দুটোতে হলো ঠাকুরের জিনিস। তো আমি ঠাকুর এখনও পাতিনি, তো ঠাকুর পাততে হবে। বারান্দাতে পাতবো ঠাকুর। আর ঠাকুরের জিনিস টিনিস সব কিছু গোছাতে হবে। ঠাকুর যে এমনি পড়ে আছে ওখানে ব্যাগের মধ্যেই, সব কিছু ঠিক করবো। এদিকের কাজে সারতে পারছি না, ঘরে অনেক কাজ আছে জানো। টিভির প্লাগ সেটা পয়েন্ট ঠিক করতে হবে, টিভির পয়েন্ট ঠিক করবে।
তারপরে টিভির মানে প্লাগগুলো লাগানো হবে, একটা লাইট লাগানো হয়নি, ফ্যান লাগানো হয়নি, ফ্যান লাগাতে হবে, একটা ফ্যানের কানেকশন, আর বাকি কী করব কি না কিছুই জানি না, অনেকই ভেজাল আছে। তো তক্ষে পাপারও অনেক হ্যারাসমেন্ট হবে, এগুলো যতদিন না ঠিক করা হয় ওরও কষ্ট হয়ে যাবে, অনেক চাপ হয়ে যাবে, কারণ কাজের থেকে এসে আবার এগুলো করা খুবই ঝামেলা। তো সেটাই বলছি, মানে মনে মনে ভাবছি আর কি। তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি, আর আমি আজকে ভেবেছিলাম আমি স্নান করতে পারবো কি না, কালকে ঘর থেকে করে এসেছিলাম যে কারণ সোনাকে কে নেবে কে রাখবে, হ্যাঁ তবুও মানে আমি কাপড় টাপড় ধুতে বাইরে গিয়েছিলাম বাথরুমে যাওয়ার পর মানে ওকে এখানে বিছানাতে ঘুম পাড়িয়ে রেখে ও ঘুমিয়ে গিয়েছিলো, তো ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম কাপড় ধুতে। তো কাপড় ধুতে গিয়ে ও উঠে পড়েছিল, তারপরে ওকে মানে মালিকের মেয়ে নিয়েছে কোলে। তো তারপর আমি আমাদের ঘরে ঢুকে ওকে কোলে নিয়েছিল, তারপর আমি কাপড় ধুয়ে স্নান টান করে চলে এসেছি। আজকে জানো একদম একা একা ভালো লাগছে না একদম, কারণ সবাইকে অনেক মিস করছি, কিন্তু বেসিক্যালি আমি আমার যাকে অনেক বেশি মিস করছি। কারণ কি আমি মানে ছোটো থেকে ছোটো কথা ওর সাথে আমি শেয়ার করি, আর সেটা কথা, আর একটা কথা হলো কি আমি ওকে সোনাকে মানে কিছু একটা কাজ করতে থাকলো ওকেই বলি যে সোনাকে ধরো বা সোনাকে একটু খাইয়ে দাও বা কিছু, মানে সব কথাই মানে সব কিছুতে ওকে আমার অনেক দরকার হয়, মানে ঘরে সব কিছুতে আমি ওকে পাই সামনে। কারণ যেহেতু ঘরে তো আমার ননদও থাকে না সারাদিন, মাও থাকে না, তো ওই থাকে, তো সবসময় ওই আমার পাশে থাকে। তো তার জন্য ওকে অনেকই মিস করছি, আর ঘরের সবাইকেই মিস করছি। এত বছর সবাই একসাথে থেকেছিলাম, তো আজকে কেউ নেই, মনটাও ভালো লাগে না, কারণ পুরো ঘর ফাঁকা হয়ে আছে। সকাল থেকে ওর পাপা সব চলে গেছে, আমি কারোর সাথে যে কথা বলবো সেটাও কেউ নেই, আর সবাইকে বহুত অনেক অনেক মিস করছি। কারণ মিস করলো আর কোনো কিছু নেই, কারণ এভাবেই এখন থাকতে হবে। জানি না ভগবান আবার আমাদের সবাইকে একসাথে কবে যে থাকতে মানে সুযোগ করে দেবে জানি না। তো সেটাই, আর সকাল থেকে অনেক কাজ করেছি, কাজ করা অনেক বাকি আছে, ঘর গোছাতে পারছি না, অনেক কিছু মানে বাকি আছে, এদিক করলে এদিক হয় না, এদিক করলে এদিক হয় না, তার মধ্যে ওকে নিয়ে আর পারা যায় না। তাও একটু টাইম আধা ঘন্টা মতো ও মানে আমাদের মালিকের নিয়ে রেখেছে ওকে, তারপর আমি স্নান করে কটা আবার কাপড় ধুয়ে আসতে পারলাম, না হলে মনে হয় আজকে আমি বিনা স্নানে থাকতে হতো আর কি, কারণ বাথরুমটা যেহেতু দূর, আর সেটার জন্য আর এখন একটু পাল্টি মারে, তো তার জন্য ওকে বিছানাতে রাখাটাও ভয় লাগে, যদি একটু পাল্টি হয়ে যায় তাহলে ব্যথা পাবে, তো তার জন্য আজকে একদম ঘরটা ফাঁকা, ভালো লাগছে না। কালকেও এত টাইম মানে আমি ওখানে ছিলাম সবার সাথে, যা কালকে রান্না করেছিল একসাথে খেয়েছি বসে, অনেক মিস করছি সবাইকে, মাকে মিস করছি। আজকে আমি ওকে তেল মালিশ করেছি, মা আজকে তেল মালিশ করেনি, কারণ মা শুনি কাপড় টাপড় ছাড়িয়ে তেল মালিশ সবকিছু আমি করলাম। ঘরে থাকলে আমার তেল মালিশ করার কোনো টেনশন হয় না, সকাল বিকাল মায়ের সময় মতো করে দেয়। সবাইকে বহুত মিস করি। তো বন্ধুরা আজকে থেকে তোমরা সবাই আমার মানে ভিডিও এই ঘরে দেখতে পাবে, আর সেখানে আমাদের নিজের ঘরেও আমি যাবই, কারণ সেখানে আমার পুরো ফ্যামিলিটা রয়েছে, সেখানে আমি মাঝে মধ্যে যেতেই থাকবো। তো গেলে সেখানে তোমাদের সাথে আমার সেই ঘরটার মানে ভিডিও শেয়ার করবো, আবার আমার পুরো ফ্যামিলিকে দেখতে পাবে আমি যখন যাব। আর আজকের থেকে রেগুলার মানে আমার এই ঘরেই তোমরা ভিডিও মানে দেখতে পাবে। তো আমার ঘরটা তো তোমাদের সবাইকে দেখিয়েছি, ঘরটা কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইল, টাটা বাই বাই।